Hello guys, Assalamu alaikum. Welcome to our channel Dream Story by FT. কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আবার নতুন আরেকটি গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটি হচ্ছে একটা মানুষ কিভাবে ভালোবাসলে কিভাবে বেইমানি করে হাত ছেড়ে দেয় সেই গল্পে আপনাদের শোনাবো। তো চলুন গল্পতে যাওয়া যাক। একদিন আমি বসে বসে ফেসবুক চালাচ্ছি। হঠাৎ ফেসবুক চালাইতে চালাইতে ভিডিও দেখতেছি ভালোই লাগতেছে। তো হঠাৎ করে নোটিফিকেশন আসলো কি যেন ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়াইছে। তো আমি দেখলাম, দেখার পরে একটা আইডি থেকে, রাজ চৌধুরী আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। তো আমি ভাবতেছি অ্যাকসেপ্ট করব কি করব না। তো ওই ভাবতে ভাবতে অ্যাকসেপ্ট করে নিলাম। করার পরে অ্যাকসেপ্ট করে ওই রকমই রেখে দিলাম। তার কয়েকদিন পরে হঠাৎ করে আমার ইয়েতে এসএমএস আসছে, হাই। তো আমি হ্যালো লিখলাম। তো বলতেছে কেমন আছেন? তো বলতেছে আলহামদুলিল্লাহ ভালো, বাট আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। তো বলতেছে যে আমাকে চিনতে পারবেন না, আমি অপরিচিত একজন মানুষ। তো বললাম ও আচ্ছা। তো বলতেছে যে কি করেন? তো বলছি যে কিছু না, বসে আছি। তো আমাকে বলতেছে মন খারাপ। তো বললাম না তো, মন কেন খারাপ কেন হবে? তো বলছে না, আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি আমাকে কোনো কথা জিজ্ঞেস করতেছেন না, তাই ভাবলাম হয়তো মন খারাপ। তো আমি তখন বললাম যে আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। তো বলতেছে পৃথিবীর সবাই তো অপরিচিত, সবাই তো অপরিচিতই থাকে, পরে তো পরিচিত হয়। তাই বললাম হ্যাঁ, সবাই অপরিচিতই থাকে, পরে পরিচিত হয়। তো বলে আমরা কি পরিচিত হইতে পারি না? তো বললাম না, আমি যাকে চিনি না তার সাথে পরিচয় হওয়ার কোনো আমার দরকার নাই। আর অযথা কথা বাড়িয়েও লাভ নাই। আপনি আর আমাকে এসএমএস দিবেন না। উনি বলতে কেন এসএমএস দিব না? সমস্যা কি এসএমএস দিলে? বললাম কোনো সমস্যা নাই, আপনি এসএমএস দিবেন না। এরকম করে চলতেছে। তো ওনার সাথে কথা বলতে ওনাকে নিষেধ করার পরে বারবারই আমাকে এসএমএস দেয়, ডিস্টার্ব করে। এরকম কয়েকদিন আমি এসএমএস সিন করি না। এম ফেসবুকে আসি, এসে ভিডিও দেখে চলে যাই। তো আমাকে একদিন হঠাৎ করে বলতেছে যে আপনি খুব অহংকারী, তাই না? তো বললাম যে আমি তখন মানে খুব রেগে গেলাম যে এসএমএস এ রিপ্লাই দিচ্ছি না জন্য অহংকারী বলতিছে। এটা হওয়াটাই হোক, কারণ এখন অনলাইন যুগে এই কথা প্রায় ছেলেরাই বলে থাকে যে আপনি কি অহংকারী? তো সেই ইয়েতে আমার অনেক রাগ হলো যে আমাকে অহংকারী বললো। তারপর আমি বললাম যে আজব, আমি অহংকারী কেন হব? আর অহংকারের কি হলো? তো বলতে না, আমি আপনাকে এতদিন ধরে এসএমএস দিচ্ছি, আপনি রিপ্লাই দিচ্ছেন না। তো বললাম যে রিপ্লাই দেওয়ার আমার ভালো লাগে না, আমি রিপ্লাই দেই না, কথা বলি না। তো আপনার সাথে যে আমার কথা বলতে হবে এমন তো কোনো মানে নাই। তো বলতেছে কেন কথা বলা যাবে না? কথা বললে সমস্যা কি? তো আমি বললাম কোনো সমস্যা নাই, আমি কথা বলতে চাচ্ছি না, আপনি বুঝতেছেন না? আমি পছন্দ করি না এসব কারোর সাথে কথা বলা। তো বলতেছে ও আচ্ছা। তো এরপরে আমার সাথে কথা বলতে রিপ্লাই দিচ্ছে, মানে এসএমএস করতেছে। আমি রিপ্লাই দিলাম। দেওয়ার পরে বলতে দেখেন আমাকে আর এভাবে বিরক্ত করবেন না। ঠিক আছে? তো বলতে কেন, সমস্যা কি? একটু কথা বললে কি হয়? কিছুই হয় না। আমি কথা বলতে চাই না আপনার সাথে। তো বলল ও আচ্ছা। পরে আমি নেট থেকে বের হয়ে চলে আসলাম, অনলাইন থেকে। তো দেন আবার যাওয়ার পরে আবার দেখি উনি এসএমএস করছে। হ্যালো। তাই বললাম যে কি সমস্যা আপনার? প্রতিদিন কেন ডিস্টার্ব করেন এভাবে? আমি আপনাকে বলতেছি না আপনি আমাকে এসএমএস করবেন না। তো বলতেছে যে আপনার সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে। তো বললাম যে হ্যাঁ, ভালো লাগতেই পারে। তার মানে এই না যে আমারও ভালো লাগবে আপনার সাথে কথা বলতে। তো এইরকমই তর্ক বিতর্ক চলতেছে। তো বলতেছে আপনি পড়াশোনা করেন? আমি বললাম যে আপনার কি মনে হচ্ছে আইডি থেকে, আইডি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন আর দেখেন নাই পড়াশোনা করে কি? ওখানে তো সবকিছু দেওয়াই আছে। তো বলতেছে কেন, আপনার বললে কি সমস্যা? তাই বলতে আইডিতে যেহেতু আছে তাহলে আমাকে কেন জিজ্ঞেস করতেছেন? মূর্খ নাকি আপনি? পড়াশোনা জানেন না? তো বলছে যে জানবো না কেন? না জানলে কি আমি এসএমএস করতাম? তাহলে আমি আবার বললাম যে তাহলে মূর্খের মতো এভাবে আমাকে প্রশ্ন কেন করতেছেন? এরকম মানে আমার ওনার সাথে কথা বলতে
বিরক্ত লাগতেছে। তো আমি কিভাবে কথা বলতে পারি বলেন? তো এইভাবে তর্ক-বিতর্ক তো চলতেছে। চলতে তো কয়েকদিন এভাবেই চলল। চলার পর উনি প্রতিদিনই আমাকে এসএমএস দিয়ে ডিস্টার্ব করে। তো এরপর একদিন কথা বলতে বলতেছি যে, "আপনার নাম?" আমার নাম বলার পরে তে বলল যে, "ও আপনি পড়াশোনা করেন?" আমি বললাম, "জি।" তো বলছে, "কোথায় পড়াশোনা করলাম?" তো সেটা আপনার না জানলেও চলবে। কি বলতে চান সেটা বলেন। তো বলতেছে যে, "কিছু না এমনিই জিজ্ঞেস করতেছি।" তো বললাম, "ও আচ্ছা।" এরপর আমাকে উনি বলতেছে, "আপনার বয়ফ্রেন্ড আছে?" তো আমি বলতেছি কি, "আমার কি খেয়ে-দেয়ে কাজ নাই যে উম দুধ কলা দিয়ে কালসাপ ফুটবো?" তো বলতেছে, "কালসাপ কেন বলতেছেন? বয়ফ্রেন্ড থাকলেই কি সে কালসাপ?" তো বললাম যে, "না, ছেলেরা বেইমান, ছেলেদের সাথে রিলেশন করতে নেই।" তো বলতেছে, "কেন এর আগে রিলেশন করছেন নাকি?" তো বললাম যে, "না।" তো বলতেছে, "তাহলে বললেন কেন?" তো ৪ সাইডে যেরকম দেখতেছি তাই বললাম। তো বলতেছে, "হ্যাঁ, ৪ সাইডে যা দেখতেছেন সবাই তো আর একরকম না।" তো বললাম, "হ্যাঁ, সবাই একরকম না। আমি বলতেওছি না সবাই একরকম। শুধু একজনের জন্য অন্যজনকে দোষারোপ করা ঠিক না। সেটা আমিও জানি। বাট তারপরেও মানে নিজের কাছে অনেক লাগে যে না এসব বয়ফ্রেন্ড রিলেশন আমার দ্বারা হবে না।" তো এই নিয়ে পড়াশোনা করতেছি। ভালোই জীবন চলতেছে। শুধু এইসব এগুলার মধ্যে কি করব? তো উনি বলতেছে যে, আপনি খুব ভালো মেয়ে।" তো বললাম যে, "সেটা আপনার বলতে হবে না। আমি এমনিতেও জানি।" তো যাই হোক, কেউ যদি প্রশংসা করে তার তো একটু ডিমান্ড এমনিও বেড়ে যায়। তো উনি বলল, তো আমি সেটা উনার মুখের পরিবর্তে বলছি, "আপনার অনেক অহংকার। আপনি বেশি একটু অহংকার মানে ভাবে চলেন।" তো বললাম যে, "সেটা আপনার না জানলেও চলবে। আমি কিভাবে চলি না চলি সেটা আপনাকে বলতে হবে না।" তো বলছে, "আপনি এভাবে কেন কথা বলতেছেন? ভালো করে কথা বললেও তো পারেন।" তো বলল, "আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। আপনি কি বোঝেন না?" তো বলতেছে যে, "হ্যাঁ, বুঝি। কিন্তু আমি তো আপনার সাথে কথা বলতে চাই।" তো আমি বললাম, "কেন কথা বলতে চান? কি সমস্যা আপনার?" তো বলল, "আপনাকে আমার অনেক ভালো লাগে।" তো আমি বললাম, "হোয়াট?" তো বললাম, "হ্যাঁ।" তো বলতেছে যে, "আমাকে ভালো লাগতেই পারে। তার মানে এই না যে আপনি আমাকে ডিস্টার্ব করবেন।" তো আমি ডিস্টার্ব করি না। তো আপনাকে ভালো লাগে তাই আপনার সাথে কথা বলতে চাই। তো কি বলবেন বলেন? তো বলে যে, "আপনার তো বয়ফ্রেন্ড নাই আর আপনি রিলেশনও করেন না। তো আমিও সিঙ্গেল, আপনিও সিঙ্গেল। তো রিলেশন করাই যায়।" তো আমি বললাম, "পাগলের মতো কথা না বলে এখান থেকে যান।" তো বলতেছে, "না, পাগলের মতো না। আমি আসলে আপনাকে অনেক ভালোবাসি। আপনার প্রেমে পাগল হয়ে গেছি।" আমি বলছি, "সিনেমার ডায়লগ দেওয়া বন্ধ করেন। আর এসব ডায়লগ এখন পুরাতন হয়ে গেছে।" তো বলতেছে যে, "না, আমি পাগল হয়ে গেছি।" তো বললাম, "পাগল হইলে সমস্যা নাই। আপনার পাগলাগারদ আছে ওখানে ভর্তি করাই দিবনে।" তো এরপরে চলতেছে কথা। উনিও কথা বলতেছে, আমিও কথা বলতেছি। এইরকমই চলতে বলতেছে, "আমি কিন্তু আপনাকে অনেক ভালোবাসি।" তো বললাম, "আমাকে ভালোবাসেন? কি দেখে ভালোবাসলেন?" "কিছুই না, এমনিই ভালোবাসছি। আপনাকে ভালো লাগছে, আপনার কথা ভালো লাগছে। আপনি অন্য মেয়েদের মতো না। অন্য মেয়েরা এসএমএস দিলে কথা আপনি তেমন না।" তো বললাম, "সেটা তো বুঝতেই পারছেন। তাহলে আমাকে ডিস্টার্ব করা বন্ধ করে দিলেই ভালো হয়।" তো বলতেছে যে, "না, ডিস্টার্ব করা কেন বন্ধ করব? আমি তো আপনাকে ভালোবাসি। আমি আপনার সাথে কথা বলতে চাই।" তো আমি আবারও বললাম যে, "আমি তো চাই না। কেন আপনি আমাকে বিরক্ত করছেন?" তো বলছে, "বিরক্ত না, আমি আপনাকে সত্যিই অনেক ভালোবাসি।" তো এরকম কয়েকদিন গেল। তো আমি উনার সাথে কথা বলতেছি। কথা বলতে এক পর্যায়ে অনেক কয়েকটা মাস চলে যাওয়ার পরে উনার প্রতি একটু দুর্বলতা হইলো। মানে দুর্বলতা বলতে ভালো লাগলো যে না এতদিন আমি একটু বিশ্বাস করলাম যে না হয়তো ছেলেটা ভালোই বাসে, সত্যি পছন্দ করে। তো উনি আমাকে বলল যে, "আমি আপনাকে অনেক ভালোবাসি, পছন্দ করি। আমরা কি রিলেশনে যাইতে পারি?" তো আমি বললাম, "আমি আপনাকে চিনি না, জানি না। আমি রিলেশনে কেন যাব?" বলল, "চিনেন না, জানেন না? চিনেন, জানেন। তারপরে তো হচ্ছে রিলেশনে যান। আমি তো আগেই যাইতে বলতেছি না।" তো বলতেছে যে, "হ্যাঁ, তাহলে বলেন আপনি কি জানতে চান?" তো উনি বলল, আমি ওনাকে জিজ্ঞেস করলাম, উনার নাম বলল, বলল, সবকিছুই বলল। বলার পর আমি বললাম, "কি করেন?" তো বলল, "জব করি।" তো বললাম, "কিসের জব?" তো বলল যে উনি বলল যে, "ইঞ্জিনিয়ার।" তো বললাম, "ও আচ্ছা, ভালো।" তো এই নিয়ে কথা চলতে একদিন হঠাৎ উনি বলতেছে, "আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে বিয়ে করতে চাই।" তো আমি বললাম যে, এই কয়েকদিন নাই যাইতে ভালোবাসা থেকে আবার বিয়ে এত তাড়াতাড়ি?"
তো বলে, "হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি আপনাকে ভালোবাসি।" তো বললাম, "ও আচ্ছা ভালো কথা। আমি এখনো পড়াশোনা করতে এখন আমি বিয়ে করতে পারব না।" উনার সাথে কথা বলতে, বলতে এক পর্যায়ে অনেকদিন কথা বলছি। আস্তে, আস্তে ভালো লাগতেছে বাট প্রকাশ করি নাই। অনেকদিন লেগে থাকার পরেও কথা বলছে। তো এক পর্যায়ে উনি যখন বলছে তখন আমিও বলছি, "হ্যাঁ, আমিও আপনাকে ভালোবাসি, পছন্দ করি।" এক পর্যায়ে মনে করেন যে ২ জনের রিলেশনশিপ হয়েছে ভালো। চলতেছে অনেকদিন ভালোভাবেই চলতেছিল। আমাদের সম্পর্কটা অনেক ভালোই যাচ্ছিল। দিনকাল অনেক ভালোই হাসিখুশি মজা কথা বলা সবই ঠিক ছিল। আমি ভাবতাম হয়তো সে আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। অনেক স্বপ্ন দেখছিলাম তাকে নিয়ে। কিন্তু হঠাৎ একদিন ওর বার্থডেতে আমি ওকে রাত্রেবেলা উইশ করতে যাই। তো রাত ঠিক ১২টার দিকে ১২টা পর্যন্ত জেগে আছি। তো ঠিক যখন ১২টা বাজে তখন আমি ওকে কল করি। কল করে আমি বললি, "হ্যাপি বার্থডে জান। তোমার আগামী দিনগুলো ভালো কাটুক। সুখে থাকো, ভালো থাকো তুমি।" তো ওপাশ থেকে একটা মেয়ে কণ্ঠ মানে ভেসে আসলো, "কে আপনি? আর এত রাতে আমার হাসব্যান্ডের ফোনে কল কেন দিয়েছেন?" তো আমি বললাম যে, "আপনার হাসব্যান্ড মানে?" আমার তো মাথায় আকাশ ভেঙে পড়ছে যে, কি বলে মেয়েটা? তো বললাম যে, "আপনি মজা করতেছেন আমার সাথে, তাই না?" তো বলতেছে যে, "না, আমি মজা কেন করব? আমি আপনার সাথে আর এত রাত্রে বেলা আপনি সাথে আমার মজা করার কি কোনো দরকার আছে?" তো আমি বললাম যে, "আপনি ওর কাছে ফোনটা দেন। আপনাকে আমি চিনি না, আপনার কথা আমি বিশ্বাস করি না। আপনি ওর কাছে ফোন দেন।" তো বলতেছে, "ওর কাছে কেন ফোন দিব আমি?" তো বলতেছে, "আপনি ফোনটা দেন ওর কাছে, আমি আপনার কথা বিশ্বাস করি না।" তো বলতেছে, "বিশ্বাস কেন করবেন না? আমি আপনাকে বলতেছি না আমি ওর ওয়াইফ।" তো বলতেছি যে তারপর মানে খুব খারাপ লাগছে কষ্টটা কিন্তু বলতে পারতেছি না। পরে কলটা কেটে দিলাম। কলটা কেটে দিয়ে অনেক কান্না করতেছি। মানে মানে এতদিনের সম্পর্ক, এত বিশ্বাস, ভালোবাসা হুট করে যদি হঠাৎ এসে ভেঙে দেয় তাহলে কেমন লাগবে বলেন? তো তারপরে আমি ভাবতেছি যে হয়তো ও আমার সাথে মজা করতেছে। ওর কোনো কাজিন হবে বা ওকে দিয়ে আমাকে পরীক্ষা করতেছে। আমি আবারও কল দিলাম। কল দেওয়ার পরে আমি কল দেব ওই মেয়েটা আবারও কল ধরলো। বলল, "কি সমস্যা আপনার? এভাবে আপনি কে বিরক্ত করতেছেন কেন?" তো বললাম যে, "আমি আপনার সাথে তো কথা বলতে চাই না। আপনি ওর কাছে ফোনটা দেন, আমি ওর সাথে কথা বলবো।" তো বলতেছে, "আমার হাসব্যান্ড বলছে, আপনি নাকি আমার হাসব্যান্ডের পিছে, পিছে ঘোরেন, অনেকদিন ধরে ডিস্টার্ব করেন। সমস্যা কি? আর আমি তো দেখি আপনি সবসময় কল দেন।" তো বললাম, "আমি কিছু বলতে পারছি না। আমি স্তব্ধ হয়ে গেছি একেবারে। আমার চোখ দিয়ে শুধু অঝরে পানি পড়তিছে যে এতদিন আমি একটা বেইমানকে ভালোবাসছি। এতটা ভালোবাসি এতদিন। আমি আমি অনেক কান্না করতেছি। আমার ২ চোখের পানি আমি মানে ঠেকিয়ে রাখতে পারতেছি না আরকি। তো তারপরে কলটা কেটে দেওয়ার পরে পরদিন আবার কল দিছি। কল দেওয়ার পরে সেই বেইমানটা ধরছে। ধরার পরে আমি বললাম, "কেন আমার সাথে এরকমটা করলি? কেন আমার সাথে এরকমটা করলে? না করলেও পারতে। আমি তো তোমাকে ভালোবাসছিলাম সত্যি, সত্যি। তুমি আমার সাথে কেন বেইমানি করলে?" তো আমি বললাম, "আমার সাথে বেইমানি কেন করলে? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? আমি তো তোমাকে সত্যি, সত্যিই ভালোবেসেছিলাম। তাহলে কেন আমার সাথে বেইমানি করলে এভাবে?" ওপাশ থেকে ও বলল যে, আমি তোমার সাথে জাস্ট টাইম পাস করতে চাইছিলাম, সেটাই করছি। আর আ তোমার সাথে আমি কথা বলছি, তোমার অনেক ইগো। তুমি মানুষকে করো না।" আমি বললাম, "এইজন্য তো আমি কারো সাথে কথা বলতে চাইতাম না। কারণ মানুষ বেইমান। মানুষ স্বার্থের জন্য একটা মন ভাঙতেও দ্বিধাবোধ করে না। একজনকে কষ্ট দিতেও দ্বিধাবোধ করে না। তোমার মতো বেইমানের ক্ষমা হয় না।" আমি অনেক কান্না করতেছি। আর বলতেছি, "কেন আমার সাথে এটা করলে? তুমি বিবাহিত তো আমাকে আগে বললেই পারতে। আমার সাথে মিথ্যে নাটকটা না করলেও পারতে।" ওপাশ থেকে অনেক হাসি। উনি অনেক হাসতিছে যে মানে খুব মজা পাচ্ছে যে আমাকে এভাবে ঠকিয়ে মজা পাচ্ছে। তো আমার অনেক কষ্ট লাগতিছে যে এভাবে মজা পাচ্ছ আমাকে কষ্টে দেখে। তো উনি বলতিছে যে, "তোমার সাথে আমি জাস্ট টাইম পাস করতে চাইছিলাম, তাই করছি। আর এরপর থেকে তুমি আমাকে কখনো এসএমএস বা কল করবা না।" তো আমি বললাম যে, "ঠিক আছে। আমি আর আপনাকে কখনো এসএমএস বা কল করব না।" তো এরপর আমি অনেক কান্না করি। কান্না করি আমার ২ চোখ
অঝোরে পানি পড়ে কিন্তু কিছু বলতে পারি না। সবসময় রুমের ভিতর থাকি। কোথাও বের হই না। এভাবে ১ টা মাস চলে যায়। চলে যাওয়ার পর আমার বাবা এসে হঠাৎ করে আমাকে বলছে, "কিরে মা, তুই রুম থেকে বের হইস না, কিছু বলিস না। তোর কি কিছু হইছে? আজ ১ মাস তোর মন খারাপ, তোর মুখে কোনো হাসি নাই। ঠিকমতো খাওয়া-দাওয়া করিস না। কি হইছে আমাদেরকে বল? আমরা তোর বাবা-মা। আমাদেরকে বল। আর কোনো সমস্যা? টাকা লাগবে? বল কিছু। আর দেখ তুই এভাবে থাকিস না। আমাদের তো কষ্ট হয়। তুই যদি এভাবে মন খারাপ করে বসে থাকিস।" তো এরকম আমার বাবা বলার পরে আমি ভাবলাম যে একটা বেইমানের জন্য কেন আমার সুন্দর জীবনটা নষ্ট করব। তো এরপর নতুনভাবে যুদ্ধ শুরু করলাম। নতুনভাবে যুদ্ধ শুরু করলাম। পড়াশোনা আবার নতুন করে শুরু করলাম। আগে থেকেই অনেক ভালো স্টুডেন্ট ছিলাম। বাট মাঝখানে রিলেশনশিপে গিয়ে আমার পড়াশোনা অনেকটা নষ্ট হয়ে গেছিল। তারপর আবার শুরু করলাম পড়াশোনা। এরকম করে কয়েকটা বছর চলে যায়। কয়েকটা বছর চলে যাওয়ার পরে হঠাৎ করে একদিন তার সাথে আমার দেখা হয়। আমি তার সাথে হঠাৎ করে দেখা হয়। তো একটা হসপিটালে। তো আমি বললাম যে, "এখানে কি?" আমাকে দেখে কথা বলতে আসছে। তো আমি কথা না বলে পাশ কাটিয়ে চলে আসতেছিলাম। তো সেদিন কি ছিল, আমার বাবা একটু অসুস্থ ছিল তো ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। তো তারপরে এরকম চলতেছে। চলে বলতেছে, "তুমি কেমন আছো?" তো বললাম, "অনেক ভালো আছি।" তে বলতে বলে গেছে আমাকে। তো বললাম, "আপনার মতো বেইমানকে মনে রাখার কোনো দরকার নেই।" তো বলে, "তোমাকে ঠকিয়ে আমার অনেক ক্ষতি হয়ে গেছে। আমি বুঝতে পারছি কেউ কাউকে ঠকিয়ে কখনো সুখী হইতে পারে না।" তো বললাম, "বুঝতে অনেক লেট করে ফেলেছেন। এখন বুঝে আর কোনো লাভ নাই। আর পাপ কেউ ছাড়ে না।" তো এরকম বলে তারপর আমি বললাম যে, "আচ্ছা থাকেন, আমার লেট হয়ে যাচ্ছে, আমি চলে যাব।" তো বলতেছে, "দাঁড়াও একটু কথা বলি।" আমি বললাম, "কি বলবেন বলেন?" বলল, "তোমার সাথে বেইমানি করার পর কিছুদিন পর আমার স্ত্রী একটা অসুস্থ হয়ে আমার স্ত্রীর ক্যান্সার হয়ে মারা যায় সে।" তো বললাম যে, "তো আমি কি করব? আমাকে কেন বলতেছেন এগুলা? এখানে তো আমার কিছু করার নাই।" তো বললাম, "আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। আমাকে তুমি পারলে মাফ করে দিও।" তো বললাম যে, "হুম, আমার কাছে না, আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ আপনাকে মাফ করে দিলে আমি আপনাকে মাফ করে দিব।" বললাম, "আমি যতটা কাঁদিয়েছি তোমাকে জানি না আল্লাহ আমাকে মাফ করবে কিনা। তবে আমি তোমার থেকে মাপ চেয়ে নিচ্ছি। আর যদি তুমি আমার লাইফে আবারও আসতে চাও আসতে পারো। আমি তোমাকে কথা দিচ্ছি অনেক ভালো রাখবো।" তো বললাম যে, "পাগল আমি, এক ভুল আর ২য় বার করতে চাই না। দুধ কলা দিয়ে আর কালসাপ পুষতে চাই না। আর আপনার মতো তো কখনোই না।" তো এই বলে আমি আর ওখান থেকে চলে আসলাম। আজকে নিজের মনের মধ্যে অনেক ভালো লাগতেছে যে অন্তত ঠকছি, কাউকে ঠকাই নাই। তো গল্পটি কেমন লাগলো? যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে বলবেন না। আর আপনাদের যদি কোনো গল্প থাকে অবশ্যই তাহলে আমাদেরকে বলবেন। আপনাদের গল্প আমরা পড়ে শোনাবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।